আবারও রাজধানীর হাতিরঝিলে মিলল লাশ। শনিবার সকাল ৮টার দিকে গুলশান বাড্ডার লিংক রোডে হাতিরঝিলে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 999-এ কল দেন প্রত্যক্ষদর্শীরা। ৮টা বাজে আসলাম, তখনকার দেখে মানুষ ভিড় হয়ে গেছিল। লাশ মনে করেন ব্রিজের দিকে এদিকে আসতে আসছে। লোকজন পথচারীরা পুলিশকে ফোন দেয়, তাৎক্ষণিক পুলিশ আসে, ফায়ার সার্ভিসের দল আসে, তারা ওখান থেকে লাশটাকে পাশে নিয়ে উপরে উঠে। বাড্ডা থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করলেও কোনোভাবেই নিশ্চিত হতে পারছিল না নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে। এ সময় ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিটও। শেষমেশ মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শনাক্ত করা সম্ভব হয় তার পরিচয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। পুলিশ জানায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রবিন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এই মৃতদেহের গায়ে কোনো রকম আঘাতের চিহ্ন বা সাসপিসিয়াস কিছু আমরা পাচ্ছি না, এবং এটা আরও বিস্তর তদন্ত করলে আমরা বলতে পারবো আসলে ঘটনাটি আসলে কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিহত ব্যক্তির নামে চুরি এবং ডাকাতির দুটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে নিহতকে ভবঘুরে মাদকাসক্ত হিসেবে ধারণা করেছে পুলিশ। এর আগে চলতি মাসের 15 এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় ফয়েজ চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাসনিয়া, নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।